हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल। बंधुरा देखुन आज के आमी की रान्ना करछि। ए देखुन आज के रान्ना करछि पाता दिए एक रेसिपि। सेई पातागुलो हलो की पाता, ए देखुन भादाली पाता। भादाली पाता दिए आमी एक रेसिपि रान्ना करब। एटा हलो रजनी पाता। एटार एक फ्लेवर थाके, एटारो फ्लेवर थाके, एटारो फ्लेवर थाके। तो এই দুইটা फ्लेवर मिलिए एक असाधारण रेसिपि है जेटा खेते खूबी भालो लागे। और এই পাতা দিয়ে রেসিপিটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই দেখুন ট্যাংরা মাছগুলোকে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভাজা করে নেব। আর এই ঝোলের মধ্যে আর আমি কি কি দেব দেখুন। এই দেখুন আলু আমি 6টার মতো নিয়ে নিয়েছি আর 2টা বেগুন নিয়ে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট টুকরা করে বেগুনগুলো দিয়ে দিব আর আলুগুলো আমি লম্বা করে কেটে দেব। প্রথমে আমি আলুগুলো ছুলে সিদ্ধ করে নেব। বন্ধুরা আপনারা এই রান্নাটা ভালো করে দেখে নিন। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। পাতাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। দেখুন কত কত বড় বড় ভাদালি পাতা হয়েছে। এগুলো আমাদের বাগানের ভাদালি পাতা আর এই রজনী পাতা। দেখুন আপনারা এইভাবে কোনোদিনও খেয়েছেন কি না ঝোল আমাকে কমেন্ট করে জানাবেন। এই রজনী পাতা আর ভাদালি পাতা দিয়ে রসা বা ঝোল আপনারা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে দেবেন। এখন এগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিব। আমি 2-3 বার করে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো আমি পেস্ট করে নেব। আমি প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নেব অল্প একটু তেল দিয়ে কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে দেব। ট্যাংরা মাছ ফুটে তাই আমি ঢাকা দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ ভাজা হতে হতে আমি বেগুন দুটো কেটে নেব। এই রান্নাটা আলু আর বেগুন দিয়েই ভালো লাগে খেতে। এভাবে করে আমি লম্বা লম্বা কেটে নেব আমি বেগুনগুলো। বেগুন কাটা হয়ে গেছে, আমি একটুখানি নুন মাখিয়ে রেখে দেব। নুন মাখিয়ে রাখলে বেগুনের যে কষটা ওটা বের হয়ে যায়। এদিকে আমার ট্যাংরা মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। পাতাগুলো পেস্ট করার আগে আমি কুচি করে নেব। বেশি কুচানোর দরকার নেই, কেন কি এটা তো পেস্ট হবে, একটু বড় বড় করে ভাগ করে নেব।
মিক্সার জারে আমি ভরে নিয়েছি। এখন এটা আমি পেস্ট করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিব। এই তেলেই আমি বেগুনগুলো ভাজা করে নিব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। নুন তো মাখিয়ে রেখেছিলাম আমি আগে, এখন শুধু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাতাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এর সাথে আমি আবার এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে রেখে দেব। ঝোলে দেওয়ার জন্য আলু ফ্রাই করে নেব। আলুগুলো তো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। আলুটা ভেজে প্রথমে আলুটাও উঠিয়ে নেব। বন্ধুরা, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা আর দেব 5 ফোড়ন। কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো 3টা মিলিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা আমি তেলে দিয়ে দেব। 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিব। মশলাটা ভাজা হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এই যে পাতাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিব। পাতা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। সবকিছু সাঁতলানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিব। ঝোলের জন্য জল আমি গরম করে দিয়েছি। কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিব। বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে, দেখুন। এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছ আর আলু দিয়ে দেব। দেখুন ঝোলটা হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব।
বেগুন আমি আগে দিইনি, কেন কি বেগুনটা ভাজা করাই ছিল, তার জন্য এখন আরও একটু উতলালে আমি তরকারিটা নামিয়ে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে, পাতা ঝোল, ভাদালি পাতা আর রুজুনটি পাতা দিয়ে ঝোল, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা, ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতা দিয়ে ঝোল। দেখুন বন্ধুরা এই ঝোলটা এই ধরনেরই কালো কালো হয়, খেতে খুবই ভালো লাগে। আর পেটের জন্য এই ঝোলটা খুব ভালো, পেটকে ঠান্ডা করে দেয় গরমের সময়। তো তার জন্য আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।